আবারও মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সন্ধান পাওয়া গেল নতুন একটি সোনার খনির, যার অবস্থান পবিত্র মক্কা নগরীর নিকটবর্তী আগে পাওয়া মনসুরা মাসারা সোনার খনির দক্ষিণে। 28 ডিসেম্বর বৃহস্পতিবার এমন ঘোষণা দেয় সৌদি আরাবিয়ান মাইনিং কোম্পানি মাআদেন। এক বিবৃতিতে তারা জানায়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে পাওয়া গেছে সোনার নতুন খনি। 2022 সালে সোনার সন্ধানে প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে অনুসন্ধান চালায় কোম্পানিটি। এরপর এবছরের শেষের দিকে এলো সাফল্য। সংগৃহীত নমুনা বিশ্লেষণে দেখা যায় সেখানে রয়েছে উচ্চমানসম্পন্ন সোনা। জরিপের ফলাফলে সাফল্য লাভ করায় কোম্পানিটি 2024 সালে মানসুরা মাসারা এলাকা ঘিরে ব্যাপক খনন কাজ চালানোর পরিকল্পনা নেয়। গত অক্টোবরে সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছিল তারা। এর আগে 2022 সালে সৌদি আরবে পাওয়া যায় 3,23,000 কেজি স্বর্ণ, সাথে ছিল বিপুল পরিমাণে তামা। এতদিন পেট্রোলিয়াম বা তরল সোনার উপর নির্ভরশীল ছিল দেশটি। এই আবিষ্কারের পর দেশের অর্থনীতিতে নতুন জোয়ার আসবে বলে আশা করছে সৌদি সরকার। বিশ্বজুড়ে সোনা আহরণে অনুসরণ করা হয় বিভিন্ন পদ্ধতি, যার মধ্যে একটি হার্ড রক মাইনিং। এটি হলো সেই পদ্ধতি যা ব্যবহার করে বেশিরভাগ সোনার খনি খনন করা হয়। এই পদ্ধতিতে ড্রিল করার মাধ্যমে প্রায় 40 ফুট গভীর এবং 16 থেকে 22 ফুট চওড়া গর্ত করা হয়। এরপর সেখানে বিস্ফোরণ ঘটানো হয় নিয়ন্ত্রিত পদ্ধতিতে। এরপর ভেঙে যাওয়া পাহাড়গুলি থেকে সোনার আকরিক আছে কিনা চিহ্নিত করা যায়। এরপর চূর্ণকারকের মাধ্যমে আকরিকগুলিকে ছোট ছোট খণ্ডে ভাঙা হয়। পরবর্তী ধাপে শক্ত পাথর থেকে সোনাটিকে আলাদা করতে ব্যবহার করা হয় সোডিয়াম সায়ানাইড। এই প্রক্রিয়াকে বলা হয় লিচিং। লিচিংয়ের মাধ্যমে আরোহিত সোনা দিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের কাদা, যে কাদা পাঠানো হয় একটি পরিশোধক চুল্লিতে, যেখানে অন্যান্য যে কোনো অধাতব উপাদান থেকে সোনা এবং রূপা আলাদা করতে গরম করা হয়। এর ফলে সোনা রূপার মিশ্রণ তৈরি হয়, যাকে বলা হয় ডোর। এরপর খাঁটি বা 24 ক্যারেট সোনা পেতে আকরিকটি আবার পাঠানো হয় একটি বিশেষ শোধনাগারে। সোনা আহরণের অপর একটি পদ্ধতি ব্যবহার করেন অপেশাদার সোনা অনুসন্ধানকারীরা। এই প্রক্রিয়াটিতে সাধারণত মধ্যাকর্ষণ এবং পানি ব্যবহার করে আশেপাশের অন্যান্য উপাদান থেকে ঘন সোনাকে আলাদা করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণত বালি এবং নুড়ি পাথরের সাথে মিশে থাকা সোনা ধীরে ধীরে আলাদা করা হয়। অপরদিকে গোল্ড প্যানিং হলো এমন একটি পদ্ধতি যা সোনা মিশে আছে এমন জায়গা থেকে সোনা বের করে আনতে ব্যবহৃত হয়। এই পদ্ধতি ব্যবহার করে ভারতের কিছু গোষ্ঠী, যেমন ছত্তিশগড়ের সোনাঝড় গোষ্ঠী, যারা 4 থেকে 5 দানা চালের আকারের সমান সোনাযুক্ত উপাদান সংগ্রহ করার মাধ্যমে দিনে 400 টাকার মতো উপার্জন করে থাকেন। 2030 সালের আগে খনিজ তেলের উপর নির্ভরতা কমানোর কথা আগেই ঘোষণা করেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার সোনার খনির সন্ধান পাওয়ার পর সেই লক্ষ্য পূরণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।